নমস্কার বন্ধুরা, আমি সুনিতা। যে কোনো নিরামিষ দিনে আমরা প্রায়শই চিন্তা করে থাকি কী রান্না করব। আজকে খুব সহজ একটি কাঁচকলার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে শুরু করা যাক আজকের রান্না। প্রথমে কাঁচকলাগুলোকে কেটে নেব। কাঁচকলাগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার এর ভেতরে আমি একটু সামান্য হলুদ দিয়ে ভালো করে এটাকে ধুয়ে নেব। তারপর আমি আবারও একটু সাদা জল দিয়ে ধুয়ে নেব। কড়াইতে তেল দিয়ে আলুগুলো প্রথমে ভাজা করে নেব। আলুগুলো আমার একটু লাল লাল করে ভাজা করা হয়ে গেছে। এবার আমি কাঁচকলাগুলোকে দিয়ে নাড়তে হবে। এবার এর ভিতরেই আমি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এটাকে আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর ভেতরে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। আর চেরা কাঁচা লঙ্কাগুলোও আমি এবার দিয়ে দেব। একটু মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে রাখবো আলু কাঁচকলা সিদ্ধ হওয়া পর্যন্ত। ঢাকনা খুলে দেখে নেব আলু কাঁচকলাগুলো আমার সিদ্ধ হয়েছে কিনা। এখানে আমার আলু কাঁচকলা সবই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ওটাকে একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এদিকে আমি কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে এর ভেতরে আমি 1 চামচ গোটা জিরে দিয়ে আমি ভালো করে ভাজা করে তুলে নেব। এটা আমাদের ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রে তুলে নেব। এবার ওই তেলের ভিতরেই আমি আরও একটু তেল দেব। দিয়ে আমি ওর ভেতরে কালো জিরে ফোড়ন দেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি তরকারিটা নামিয়ে রেখেছিলাম, তরকারিটা এর ভেতরে ঢেলে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এদিকে আমি যে জিরেটা ভাজা করে রেখেছিলাম, এবার সেই জিরেটাকে আমি সুন্দর করে পাউডার তৈরি করে নেব। জিরেটা আমার বাটা হয়ে গেছে। এবার আমি জিরের গুঁড়োটা দিয়ে মিশিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের দারুণ স্বাদের নিরামিষ কাঁচকলার রেসিপি। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ স্বাদের নিরামিষ কাঁচকলার রেসিপি। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। আমার এই সহজ পদ্ধতির কাঁচকলার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।